সুমির রান্নাঘরে সকলের স্বাগত। এখন গরমকাল চলছে আর বাচ্চাদেরও ছুটি পড়ে গেছে গরমকালের। আর এখন তো আমের সিজন, আপনারা সবাই জানেন। তাই ভাবলাম আইসক্রিম বানিয়ে ফেলি বাচ্চাদের ডিমান্ডে। আর আমাদের তো সকলেরই ভালো লাগে আইসক্রিম, তাই চলুন রেসিপিটা দেখে নিন। প্রথমে ½ লিটার দুধ গরম করে নিলাম, ভালো করে জাল দিয়ে নিলাম। তারপরে একটু ছোট একটা কাপের গুঁড়ো দুধ নিয়ে নেবেন। অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে একটু ক্রিমি টেক্সচারটা হয়, ভালো লাগে খেতে। আর 1 কাপের মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা নিজেদের মতন কম বেশি করতে পারেন, তবে একটু হালকা মিষ্টি হলে খারাপ লাগে না, খেতে ভালোই লাগে। আর একটু কেশরটা দিয়ে দিলে সেন্টেড হয় আর ফ্লেভারটাও খুব সুন্দর লাগে। এটাও অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। ভালো করে ঘন করে নিতে হবে দুধটাকে। আর দেখুন, কাস্টার্ড পাউডার নিয়ে নেবেন। আর যদি কাস্টার্ড পাউডার না থাকে তো 1 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন। আমার কাছে কাস্টার্ড পাউডার ছিল তাই আমি দিয়ে দিলাম। এটাকে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াতে থাকবেন, না হলে কিন্তু তলায় ডেলা পেকে যাবে। খুব ভালো করে এটাকে নাড়িয়ে নাড়িয়ে ঘন করে নিতে হবে। আর কাস্টার্ড পাউডার বলুন, কর্নফ্লাওয়ার বলুন, দুধে দেওয়ার সঙ্গে সঙ্গেই আস্তে আস্তে দেখবেন ঘন হওয়া স্টার্ট করে দেয়। দেখুন আমার দুধটা কিন্তু ঘন হওয়া স্টার্ট করে দিয়েছে। আমি একটুখানি হুইসের মাধ্যমে তলায় একটু নাড়িয়ে দিয়েছিলাম যাতে ডেলার না পেকে যায়। আর দেখুন, এই আমুলের ফ্রেশ ক্রিমটা নিয়ে নেবেন। যদি না থাকে তাহলে দুধের যে ওপরকার যে মোটা সরটা পড়ে সেটাও নিতে পারেন। আমার কাছে ছিল তাই আমি এটা নিয়ে নিয়েছিলাম। ভালো করে একটুখানি নাড়িয়ে নেবেন যাতে একটুখানি ঘনটা হয়ে যায়। যদি ডেলাও থেকে থাকে সেটা তাতে মেল্ট হয়ে যাবে, সেই জন্য ভালো করে এটাকে ফেটিয়ে নেবেন। দেখুন দুধটা কতটা ঘন হয়ে গেছে। এরকম সময় যখন চলে আসবে তখন বন্ধ করে দেবেন গ্যাসটা, কারণ এর থেকে আর বেশি আমার দরকার নেই। বেশি আর গাঢ় করলে ভালো লাগবে না খেতে। একটু তো জল জল ভাব থাকবে, দুধটা একটু পাতলা থাকবে। এই সময় আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমটা কেটে নেব। পাকা আম নেবেন, পাকা আম নিলে খেতেও সুন্দর লাগবে। দেখুন ছোট ছোট করে কেটে এখন মিক্সির জারের মধ্যে ব্লেন্ড করে নেব আমটাকে। আপনারা কম বেশি করতে পারেন, 1টা বা 2টো। আমি 2টো নিয়েছিলাম, আপনারা 3টেও নিতে পারেন বা 1টাও নিতে পারেন। আর কিছুটা আম কেটে ডেকোরেশনের জন্য রেখে দেবো। এখন গরমকাল, আমের বিভিন্ন ধরনের রেসিপি হওয়া যায়। এমনিতেই তো আম খেতে খুবই সুন্দর লাগে, তাও আবার যদি পাকা আমের রেসিপি করা যায় তাহলে তো কোনো কথাই না। আরও সুন্দর সুন্দর রেসিপি আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এইটা বাটির মধ্যে রেখে দিলাম ছোট ছোট করে কেটে, এটা পরে ডেকোরেশনের কাজে লাগবে। আমি মিক্সি করে নিচ্ছি যেটুকুনি আম আমি কেটে নিয়েছি। দেখুন এই রকম টাইপের ঘনত্ব রাখবেন, বেশি পাতলা করবেন না, জল দিয়ে করতে যাবেন না, নর্মালি ব্লেন্ড করে নেবেন। এবার যে ফেটিয়ে রেখেছিলাম ক্রিমটা সেটা নিয়ে আরেকবার ব্লেন্ড করে নেব। দেখুন কত সুন্দর লাগছে। এখনই মনে হচ্ছে না আইসক্রিমটা খানিকটা রেডি হয়ে গেছে। কতটা সুন্দর, কতটা ঘনত্ব লাগছে। এইবার যেই দুধটা আমি তৈরি করে রেখেছিলাম, অ্যাকচুয়ালি আপনারা যদি কনডেন্স মিল্ক দেন তাহলে এই দুধটা এরকমভাবে তৈরি করতে লাগে না, কনডেন্স মিল্কেও এটা হয়ে যায়। আমি যেহেতু ওটা দিইনি তাই আমি দুধটাকে এইরকমভাবে করে নিয়েছিলাম। এবার সব একসঙ্গে এটাকে ব্লেন্ড করে নিতে হবে।
আমি এই রকম একটা জার নিয়ে নিয়েছি, আপনারা যেমন শেপের চান জার নিতে পারেন, কাচের বলুন প্লাস্টিকের বলুন, আমার কাছে এটা ছিল তাই আমি এটা নিয়ে নিয়েছিলাম। এবার এই সবটা এই জারের মধ্যে ঢেলে নেব। এখন কিন্তু আমি ওপর থেকে আমটা দেব না, কারণ এখন 3-4 ঘন্টার জন্য ফ্রিজ করে নেব, তারপরে আবার ব্লেন্ড করতে হবে। যত আপনি ব্লেন্ড করবেন তত ক্রিমি টেক্সচারটা দেবে, তাই আমি এখন 3-4 ঘন্টার জন্য এটা ফ্রিজ করে নিচ্ছি। দেখুন আমার 3 ঘন্টা 4 ঘন্টা মতন হয়ে গিয়েছে, তাই দেখাচ্ছি আপনাদেরকে। এখনই মনে হচ্ছে রেডি হয়ে গেছে, এখনই মনে হচ্ছে না খেয়ে নিই, এত সুন্দর লাগছে দেখতে। আমার মেয়ে বলছে মা এখনই মনে হচ্ছে ভালো রেডি হয়ে গেছে, কিন্তু এখন এরকম হলে তো হবে না। এখন দেখুন এখনও তরল ভাবটা রয়ে গিয়েছে, আমার কিন্তু এখনও ভালো মতনভাবে সেট হয়নি, তাই আমি আরেকবার এটাকে ব্লেন্ড করে নিতে চাই। মিক্সিতে ভালো করে একবার ঘোরালেই হয়ে যাবে। দেখুন আমি একবার ঘুরিয়ে নিয়েছি, আরও স্মুথ হয়ে গেছে। দেখুন আরও ঘন হয়ে গেছে। এবারে জারের মধ্যে ঢেলে দেবো, হাফ করে ঢেলে দেবো, কারণ এইবার আমি গার্নিশ করব। মাঝখানে যেই কিউবগুলো কেটে রেখে দিয়েছিলাম সেই কিউবগুলো দিয়ে দিলাম মাঝখানে মাঝখানে। আপনারা ওপর দিয়েও দিতে পারেন, সেটা আপনাদের চয়েস। আমি মাঝখানে দিলাম, তাতে ভেতরেও খানিকটা মনে হবে মুখের মধ্যে পড়লে কিউবগুলো খেতে ভালো লাগে, যেরকম দোকানে পাওয়া যায় আমরা আইসক্রিমগুলো খাই, ম্যাঙ্গো আইসক্রিম, ভেতরেও তো থাকে ছোটো ছোটো কুচু কুচু করে কাটা ম্যাঙ্গোগুলো, সেই রকম। আর ওপরেও খানিকটা দিয়ে দিলাম, দেখতেও সুন্দর লাগবে আর খেতে তো অবশ্যই সুন্দর লাগবে, খুবই ভালো লাগবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এরপর আপনারা কিন্তু ওপর দিয়ে চাইলে প্লাস্টিক র্যাপ দিয়ে দিতে পারেন বা নাও দিতে পারেন। আমি এমনি আটকে দিলাম, কারণ অতটাও লাগবে না, আইস ক্রিস্টাল যেটা পড়ে সেটা কিন্তু অতটাও পড়বে না। দেখুন আমার কিন্তু ওভারনাইট আমি রেখে দিয়েছিলাম, কত সুন্দর জমেছে। আপনারা 8 ঘন্টাও রাখতে পারেন, আমি ওভারনাইট রেখেছিলাম। এবার একটু ছোট বাটিতে করে গরম জল করে নিয়েছি। আমার কাছে ইয়েটা ছিল না, তাই আমি এরকম হাতা দিয়ে এটাকে কেটে নেব। স্কুপারটা যেটা থাকে আমার কাছে ছিল না, তাই জন্য আমি হাতা দিয়ে এটাকে স্কুপ করে নেব। আপনারা চাইলে চামচে করেও করতে পারেন, যেহেতু গোল হাতাটা সেই জন্য গোল উঠবে স্কুপ করলে, সেই কারণে আমি এই গোল হাতাটাই নিয়ে নিয়েছি। আপনারা যাদের স্কুপ আউট থাকে সেইটা দিয়েও করতে পারেন ভালো করে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে না দোকান দিয়ে কিনে নিয়ে আসার মতন আইসক্রিমটা? আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কেমন হয়েছে, আর আপনারা তো অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন। কত সুন্দর লাগছে দেখতে, অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে রেসিপিটা। আর আপনারা যদি আম দিয়ে অন্য কোনো রেসিপি জানতে চান অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক তো অবশ্যই করে দেবেন। কেটে আপনাদেরকে দেখিয়ে দিই কতটা স্মুথ হয়েছে। অপেক্ষা করা যাচ্ছিল না, বাচ্চাগুলো বলছিল তাড়াতাড়ি দাও মা। কত সুন্দর লাগছে দেখতে। তো আজকের মতন এইটুকুনি, টাটা।